হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে একদম পুরো নিরামিষ থালি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ঘিটু ষষ্ঠী, সেই জন্য দেখো সমস্ত কিছু নিরামিষ, আমিষের কোনো ব্যাপার নেই। কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে ঝটপট খাওয়া শুরু করব। ফার্স্টেই দেখো পান্তা নিয়েছি, অল্প দুটো পান্তা খেতে হয়। আর এগুলো হচ্ছে আলুর বড়া, এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়া, এটা হচ্ছে ওল ভাতে, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে নারকোল কুঁড়ি দিয়ে কচু শাক, আর এটা হচ্ছে কুমড়ো শাক আলু পোস্ত, আর এখানে আছে মুগের ডাল। চলো ঝটপট খাওয়া শুরু করি, ভীষণ খিদে পেয়ে গেছে আজকে। আজকে আমাদের একবারই ভাত খেতে হয়। এগুলো গরম গরম দারুণ খেতে লাগে। আমার আবার কুমড়ো বেগুনের থেকে আলুরটা বেশি ভালো লাগে খেতে। আলুর পোকা। আজকে কার্টুন একটু খেতে নেই। একটা বেগুনি রেখে দিই, ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা দিয়ে মেখে খাবো। কলাইয়ের ডালের বড়া একটু মিষ্টি দিয়ে দারুণ লাগে খেতে। আমিষ রান্নার থেকে নিরামিষ রান্নাতে বেশি দেরি, অনেক টাইম লাগে। আমিষ রান্না করলে দেখবে বেশি রান্না করতে লাগে না, এক দু রকম পদ করলেই হয়ে যায়। নিরামিষ করলে 1000 রকম করতে হয়, প্রচুর ঝামেলা। ভাতটা আজকে একটু বেশি হয়ে গেছে। ওল ভাতে ওলটা খুব ভালো, খুব সুন্দর গলেছে। জল খাই, গলা শুকিয়ে যাচ্ছে। তুমি ডাল দিলে আমার কাছে নিয়ে যাবে, আমি তো ভাবলাম এখানে বসবে, দিয়ে এক এক জায়গাতেই তো নিয়েছি। নেবে? ডাল নিলে নিয়ে যাবে গো। তো কি করছো মা? কি করছো তুমি? আমি যাচ্ছি ঘরে কেন? কচু শাক, এই কচু শাকটা মা 1 সপ্তাহ আগে পাঠিয়েছিল। হাফ করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর হাফ সেদ্ধ করে ফ্রিজে ঢোকানো ছিল, আজকে করেছি।
আজকে করেছে এটা নারকোল কুড়ি দিয়ে নিরামিষ। কচুর শাক খেলেই না একটা খেপির কথা ভীষণ মনে পড়ে। আমাকে বলবে, ভিডিওটা যখন দেখবে তখন বলবে যে আমাকে না দিয়ে একা একাই খেয়ে নিয়েছে শয়তান বৌদি। ও মা, নারকোলটা কেমন একটা গন্ধ লাগছে বলা, কচু শাকটা নারকোলটার গন্ধ না খাইনি। কি বলছে? হ্যাঁ, কুমড়ো শাকটা একটু হয়েছে মিষ্টি হলে কাটাগুলো চিপি দেয়, একটু নুন নুন হলেও তো যেটা একটু মিশি হয়েছে, মুখেটা ঢুই তাহলে খেলে ভালো হবে। দেখ চিপি দেয়, নুন নুন লাগবে। দেখ তো মিষ্টি মিষ্টি খাওয়াই গো। হ্যাঁ, সেটাই বলছি। এমনি ভালো হয়েছে, ডালটাতেই নুন কম হয়েছে, এটাই নাহলে সব ঠিক আছে। ওদের নুন দিতেই ভালো করে দিদি। শুধু তাহলে সেদ্ধ করে ভাতে দিবি, খাবে। তুলে তুলে ভাতে দিয়ে যেগুলো দেবে তুলে তুলে ফেলে দেবে, খাবে না। আজকে ঘেটু ষষ্ঠীতে কুমড়োর শাক ওল ভাতে খেতে হয়। আমার তো কুমড়োর শাক নেই, মা কেটে নিয়ে এসেছে। বাবু আস্তে আস্তে 3টে বাজলো, বললো 4টে আজকে হবে, সোমবার। আমার আজকে সোমবার। হ্যাঁ, বলছি আমার ওই জন্য ইচ্ছা ছিল, কতক্ষণ থাকতে হবে জানো, ভালো লাগছে না দেখতে। 2 দিন স্কুল যায়নি কামান। অনেকক্ষণ থাকতে হবে, 4টে পর্যন্ত। থাকলেও কুমড়ো শাক চচ্চড়ি থেকেও তিল দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে, তোমরা খেয়ে দেখবে বাড়িতে। পোস্ত তেল বড়ি পান নেই। কমপ্লিট, পাত পরিষ্কার। ডালটা শুধু বেড়ে গেছে একটু, আমি শুকনো খেতেই ভালোবাসি, ডাল ঝোল অতটা ভালো লাগে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।